চুপ বুঝে চিন্তা করুন তো, আপনার চারপাশে ঘন অন্ধকার, নিশ্চিম নীল। কেবলমাত্র একটি পাতলা ধাতব প্রাচীর আপনাকে বাইরের সেই বিশাল নির্মম শক্তি থেকে আলাদা করে রেখেছে। এটাই ছিল বাস্তবতা টাইটান সাবমার্সিবলের ভেতরে থাকা 5 জন মানুষের। আটলান্টিক মহাসাগরের তলদেশে, ঠিক যেখানে পৃথিবীর আলো পৌঁছায় না, সেখানে গভীর নীল অন্ধকারের মাঝে হারিয়ে গেছে এক ছোট্ট সাবমার্সিবল। তার নাম টাইটান। বাইরের পৃথিবীতে সকাল, আকাশের রোদ, কিন্তু সেই তলদেশে সময় যেন থেমে গেছে এক অন্ধকার সমাধিতে, এবং সেখানে একটি কাউন্টডাউন নীরবে চলছে। 96 আওয়ার লেফট। এটাই সেই শেষ সময়, যতক্ষণ পর্যন্ত ওই সাবমার্সিবলের বাতাসের শেষ অণুটি পর্যন্ত নিঃশেষিত হবে। তারপর শুধু নীরবতা, চিরস্থায়ী নীরবতা। ব্রেকিং নিউজ! বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ দেখতে গিয়ে নিখোঁজ এক সাবমার্সিবল। ওশেন গেটের টাইটানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। রেস্কিউ টিম প্রস্তুত হচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সবাই একসাথে এক বিশাল অনুসন্ধান অভিযান শুরু করেছে। আর পৃথিবীতে মানুষ তখন টিভির সামনে, ফোনের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার লাইভ ফিডে সবাই একটাই প্রশ্ন করছে, ওরা কি এখনো বেঁচে আছে? এই সাবমার্সিবল টাইটান শুনতে যেমন শক্তিশালী, বাস্তবে তা ছিল কার্বন ফাইবার এবং উচ্চ প্রযুক্তির এক নাজুক জাহাজ। এর ভেতরে আছে মাত্র 5 জন যাত্রী, কিন্তু তাদের ভেতরের সাহস, স্বপ্ন আর কৌতূহল তা পুরো মানব জাতিরই প্রতিনিধিত্ব করছিল। ওরা গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজের ধ্বংসাবশেষ দেখতে, আরএমএস টাইটানিক, যে জাহাজ ডুবে গিয়েছিল 1912 সালে। আজ থেকে 100 বছরেরও বেশি আগে। অবিনাশী জাহাজ যে ডুবে গেল হিমশৈলীর সাথে সংঘর্ষে, আর আজ সেই একই সমুদ্র, সেই একই অন্ধকার, একই রকম এক ট্র্যাজেডির দিকেই টানছিল মানুষকে। হয়তো আমরা কখনো ইতিহাস থেকে পুরোপুরি পালাতে পারি না। ইতিহাস নিজেই বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। টাইটানের ভেতরে ছবি যদি দেখতেন, চমকে যেতেন। একটি ছোট্ট গোলাকার কেবিন, যেখানে বসার জায়গাও ঠিকমতো নেই। একটি মাত্র পোর্ট হোল থেকে দেখা যায় শুধু অন্ধকার। সেখানে বসে থাকা মানুষগুলোর মুখে ভয় নয়, ছিল এক অদ্ভুত উত্তেজনা। তারা জানতেন তারা ইতিহাসের একটি জীবন্ত অংশ স্পর্শ করতে যাচ্ছেন। এই যাত্রায় ছিল ওশেন গেট কোম্পানির সিইও স্টকটন রাশ, যিনি একই সাথে এই মিশনের নেতা এবং স্বপ্নদ্রষ্টা। তিনি বিশ্বাস করতেন নিয়ম মানতেই হয়, নতুন কিছু করতে গেলে রিস্ক নিতেই হয়। তার সাথে ছিলেন ব্রিটিশ বিলিয়নিয়ার ও এভিয়েশন এক্সপ্লোরার হ্যামিশ হার্ডিং, যার রক্তে ছিল অ্যাডভেঞ্চারের নেশা। পাকিস্তানের অন্যতম ধনী পরিবারের সদস্য ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার 19 বছরের ছেলে সুলেমান, এক বাবা ছেলের মধ্যে সম্পর্ক গড়ার একটি অনন্য সুযোগ। এবং ফরাসি ডিপ সি ডাইভার পল হেনরি নরজিওলে, যাকে টাইটানিকের ধ্বংসাবশেষের জীবন্ত এনসাইক্লোপিডিয়া বলা হতো। ওরা কেউ জানতো না এই সন্ধ্যা তাদের জীবনের শেষ সূর্যাস্ত হতে চলেছে। 18 জুন সকাল 9:45। ওশেন গেটের কন্ট্রোল সেন্টার প্রথম অ্যালার্ম বাজে। টাইটান হ্যাজ গন সাইলেন্ট, উই হ্যাভ লস্ট অল টেলিমেট্রি। কোনো রেডিও সিগন্যাল, কোনো জিপিএস ডেটা, ইমার্জেন্সি বিকন কিছুই আসছে না। সমুদ্রের 12,500 ফুট নিচে কিছু এক অঘটন ঘটেছে, কিন্তু কি? সাবমার্সিবলটি কি আটকে গেছে, নাকি বিদ্যুৎ ব্যবস্থা বিফল হয়েছে, নাকি? তখনই শুরু হয় এক অসম, অমানবিক লড়াই, সময়ের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে, প্রকৃতির বিরুদ্ধে। যেখানে গভীর সমুদ্রতলে সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর উপরে পৃথিবী ব্যর্থতার ভয়ে কাঁপছে। সমুদ্রের মাঝখানে পৌঁছায় বিশাল রেস্কিউ শিপ হরিজন আর্কটিক। এরপর পাঠানো হয় ডিপ সি ড্রোন, রিমোটলি অপারেটেড ভেহিকল, যারা সমুদ্রের নিচে তলদেশে ক্যামেরা নিয়ে অনুসন্ধান চালায়। একজন মার্কিন নেভি অফিসার একটি প্রেস কনফারেন্সে বলেন, আমরা জানি না ওরা কোথায়, কিন্তু আমরা আমাদের চেষ্টা থামাবো না। আমরা আমাদের পরিবারের একজনকে ফিরে পেতে চাই। তারপরই আসার একটি ক্ষীণ আলো। অনুসন্ধানকারী জাহাজগুলো তাদের হাইড্রোফোনে শুনতে পায় একটি রিদমিক ব্যাঙিং শব্দ, প্রতি 30 মিনিটে একটি করে, ঠিক যেন কেউ ধাতব বস্তুতে আঘাত করে সংকেত দিচ্ছে। এই ব্যাঙ্গিং নয়েজ শব্দটাই তখন সারা বিশ্বের জন্য
আশা হয়ে দাঁড়ায়। বিশ্বজুড়ে মানুষ প্রার্থনা করতে থাকে, ওরা বেঁচে আছে, নিশ্চয়ই ওরা বেঁচে আছে, ওরা লড়ছে। কিন্তু ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আশা ক্রমশ ম্লান হয়ে আসছে। 96 ঘন্টা থেকে 24, 12, তারপর মাত্র 6 ঘন্টা। অক্সিজেন প্রায় ফুরিয়ে এসেছে। রেস্কিউ টিম জানে এখন বা কখনোই না। সেই সময় টিভি স্ক্রিনে চলছিল লাইফ টাইম স্ট্যাম্পড, লাস্ট 2 hours অফ অক্সিজেন রিমেইনিং। পৃথিবীর লক্ষ কোটি মানুষের চোখে তখন অশ্রু, আর অনুসন্ধান এলাকার আকাশে জমে উঠেছিল এক ভয়ানক জ্বর। প্রকৃতি যেন আরও একবার তার শক্তি দেখাতে চাইছিল। হয়তো তারা তখনও ভেতরে বসেছিল, অন্ধকারে একে অপরের হাত শক্ত করে ধরে। শাহজাদা দাউদ তার ছেলে সুলেমানকে জড়িয়ে ধরেছেন। বাইরের জগৎ তারা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তাদের হৃদয় দিয়ে জানতেন উপরে আলোয় ভরা পৃথিবীতে কেউ না কেউ আছে যারা তাদের ফিরে পাবার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ছে। চতুর্থ দিনের সকালে যখন একটি রিমোটলি অপারেটেড ভেহিকল আর্ম দিয়ে সমুদ্রতল স্পর্শ করলো, তখনই ক্যামেরার সামনে ভেসে উঠল এক মর্মান্তিক দৃশ্য। টাইটানিকের ধ্বংসাবশেষের মাত্র 500 মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্বন ফাইবারের টুকরো। টাইটানের ল্যান্ডিং গিয়ার তার ধ্বংসস্তূপ। মুহূর্তেই সবাই বুঝে গেল টাইটান ইমপ্লোডেড হয়েছিল। একটি ক্যানের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সমুদ্রের প্রচণ্ড চাপে। 1 সেকেন্ডেরও কম সময়ে সব কিছু শেষ, কেউ কিছু টেরও পায়নি। আর শুনতে হয়তো কষ্ট হলেও এটাই ছিল তাদের জন্য এক রকমের করুণা, কারণ মৃত্যুর আগ মুহূর্তে তারা কোনো যন্ত্রণা পায়নি। সমুদ্রের গভীর নীল অন্ধকারই তাদের শেষ সমাধি হয়ে রইল। তারা চিরতরে শান্তিতে ঘুমিয়ে পড়ল সেই স্থানে যেখানে তারা যেতে চেয়েছিল। বিশ্ব তখন স্তব্ধ। খবরটি শুনে সোশ্যাল মিডিয়া স্তব্ধ হয়ে যায়। মানুষ বলতে শুরু করে, এটা কেবল এক দুর্ঘটনা নয়, এটা এক সতর্কবার্তা, সীমা সম্পর্কে একটি অনুস্মারক। ওশেন গেট কোম্পানি চিরতরে তাদের সব অপারেশন বন্ধ করে দেয়। সাবমার্সিবল প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে কঠোর নিয়ম কানুন ও তদন্ত শুরু হয়। কেউ বলল এটা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল, আবার কেউ বলল এটা মানুষের অজানাকে জানার সীমা ছোঁয়ার অমর আকাঙ্ক্ষার চিহ্ন। টাইটানের শেষ যাত্রা শেষ হলেও তার গল্প থেকে যায় যেমন থেকে গিয়েছিল টাইটানিকের গল্প। 2 জাহাজ, 2 শতাব্দী, কিন্তু তাদের শিক্ষা একই, মানুষের তৈরি প্রযুক্তি বনাম প্রকৃতির অপরাজেয় শক্তি। আমরা হয়তো মহাকাশে পৌঁছে যাব, চাঁদে কলোনি বানাবো, কিন্তু আমাদেরই এই নীল গ্রহের সমুদ্রের নিচের অন্ধকার এখনো আমাদের জন্য রহস্যে মোড়ানো। শেষে আমরা দেখি নীল অন্ধকারে ভাসছে টাইটানের একটি ধ্বংসাবশেষ। তার গায়ে লেখা নামটি টাইটান। একটি মৃদু আলো জ্বলছে, যেন শেষ বিদায়ের গ্রিটিংস। তারপর সেটিও নিভে যায়, শুধু থেকে যায় অন্ধকার। ওরা হারিয়ে যায়নি, ওরা ইতিহাসেরই আরেকটি পাতায় চিরকালের জন্য লিপিবদ্ধ হয়ে রইল। টাইটান এখন শান্তিতে ঘুমাচ্ছে, ঠিক সেই জায়গায় যেখানে কিংবদন্তিরা ঘুমায়। তুমি এখন শুনেছিলে টাইটান, অন্ধকারে হারিয়ে যাওয়া আমার সাবমার্সিবল। একটি গল্প সাহসের, একটি গল্প ট্র্যাজেডির, একটি গল্প সীমার, আরও একটি গল্প যেখানে মানুষ আবারও একবার বুঝতে পারলো প্রকৃতির শক্তি সবসময় শ্রদ্ধার যোগ্য। আমাদের অহংকার নয়, বরং বিনয়ই আমাদের এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ তোমাকে এই গল্পটির অংশ হওয়ার জন্য।